আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তবে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে দুটি ছেলে বসি দিয়ে মাছ ধরতেছে, কিন্তু আমাদের যে জায়গা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের চাঁদপুরের তিন নদীর মোহনা বলা হয় যেটাকে। কিন্তু বিশাল নদীর মধ্যে তারা এই কোনার মধ্যে কিভাবে মাছ ধরতেছে আমি তাদের কাছে যেয়ে বিষয়টা জানার চেষ্টা করব, এবং আপনারা আশা করি সাথেই থাকবেন এবং আপনারা জানতে পারবেন যে বিষয়টা কি, এত ঢেউ এত স্রোতের মধ্যে তারা কিভাবে এই জায়গার মধ্যে মাছ ধরতে পারতেছে কিনা সেটা আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম ছোট ভাইয়ারা, তোমরা যে জায়গায় মাছ ধরতেছো আজকে সারাদিনে কোনো মাছ পাইছো? পাও নাই না? কিছুক্ষণ আগে আইছি। আচ্ছা, তো এই এত বড় নদীর মধ্যে তোমরা কি মনে করে মাছ ধরতেছো? মাছ কি পাওয়া যায়? যে এখানে মাছ পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? এত স্রোত, এই জায়গায় তো মাছ আসার তো কোনো সময় তো মাছ দাঁড়ে আসে বলে। স্রোতের সময় মাছ ধারে আসে বেশি। তো স্রোতের সময় তো তোমাদের আদারটা লড়াচড়া করে, ওইটা কি মাছ খেতে পারে? মানে এই যে টোপ আছে না, এই টোপটা হ্যাঁ। যদি নিচে জায়গা মাছ নাইলে কোপ দেয়, কোপ দিলে টান খায়, এই টানে আমরা উঠিয়ে ফেলি আর মাছ লগে লগে আটকে যায় গলার ভিতরে। মাছ আচ্ছা আচ্ছা, কি মাছ পাওয়া যায় তোমাদের এই জায়গার মধ্যে? তারাবাইন পাওয়া যায়, তারপর আবার তারাবাইন পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, শিং মাছ, তারাবাইন, তারপরে বাইলা মাছ, বাইলা মাছ পাওয়া যায়। এই তিনটাই মাছ পাওয়া যায়। তা আমার কাছে হচ্ছে তোমাদের এই বড় নদীটা যেটা হচ্ছে আমাদের তিন নদীর মোহনা আমরা যেটা বলি, আমি আসছি হচ্ছে একটু দূর থেকে। তবে তোমাদের বিষয়টা দেখে আমি আশ্চর্যজনক হয়ে গেছি, দেখে তোমাদের কাছে আসলাম। তো তোমরা মাছ পাও কিনা আমি শিওর জানি না, তবে দেখিনি আজকে কোনো। তাদের হচ্ছে এটা হচ্ছে আদার, যে জায়গায় আদার রাখা হয়েছে, কিন্তু আমি জানি না তারা কীভাবে মাছ ধরে এই জায়গার মধ্যে, আমার মাথায় আসতেছে না। তা আপনারা দেখেন নদীর এই কুল থেকে ওই কুল কিছুই দেখা যাচ্ছে না। নদীর আবার আজকে হচ্ছে অনেক স্রোত, যেটা হচ্ছে আমাদের চোখের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক স্রোত, যেটা বলার ভাষা নেই। দেখা যাচ্ছে কিছু মানুষ গোসল করতেছে, কিছু মানুষ আপনার নৌকা দিয়ে ঘুরতেছে, এভাবেই সারা দিন যেন এভাবে চলতে থাকে। একটা কথা আছে না যে নদীর এই কুল ভাঙে ওই কুল ভরে, তো আজকের দিনটা আমার কাছে ওই রকমই মনে হচ্ছে। আজকের পানিটা হচ্ছে খুবই ঘোলা, সেটা পরিষ্কার মনে হচ্ছে না। বালু বালু অনেক বালু দেখা যাচ্ছে। তবে আশা করি তারা যে মাছ ধরতেছে আমি যা একটু দেখার চেষ্টা করবো, শেষ পর্যন্ত দেখবো যে তারা কোনো মাছ পায় কিনা। আপনারা সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। চাঁদপুরের বৃহত্তম জায়গাই হলো এটা, দেখার মতো একটা জায়গা, যেখানে সবাই যাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করে, এবং শেষ পর্যন্ত আমিও যেতে পারলাম আলহামদুলিল্লাহ। তবে জায়গাটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। তবে আপনারা দেখেন এই যে ইলিশটা, যেটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যে ব্র্যান্ড বলা হয়, চাঁদপুরের ইলিশ বলে সবাই চিনে। তবে সেই ইলিশটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম, কেমন হয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম।